নমস্কার সকলকে। মৃত্তিকার মায়া আজকের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পিছনে আমার ব্যানার আছে একটা হ্যাপি অ্যানিভার্সারি। আজকে হচ্ছে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তো আজকে সরস্বতী পূজাও ছিল, তো গতকালকে আসছি বাবার বাড়িতে। তো আজকে বিবাহ বার্ষিকীটা বাবার বাড়িতেই মানে ছোট পরিসরে, বড় পরিসরে না আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আরো দেখবেন সামনে আরো ছোট পরিসরে আমরা মানে ঘরোয়াভাবে আমরা ভাই বোন মিলে সবাই মিলে পালন করতেছি। আপনারা অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর আমরা কি করি আজকে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসো আসো বসো বসো। আমরা দেখতে রেডি আছে না? ও বৌদি এটা পারো তো, এটা তারা জমা দাও। হ্যালো হ্যালো ঘুমা দছে কিছু করে এতে টিপ দাও কি তাহলে আর নষ্ট হয়ে তাহলে কি যা আছে তাই এটা তো সব হ্যাঁ আমাকে দেখতে দেখতে পূর্বা বড় হয়ে গেছে গা। এখন বয়স চলতেছে 18। আরে না 18 বাড়াই দিছো তুমি আরো 2-3 বছর। কত পূর্বা 18 হইছে না? কত 17? 15 মানে হয় অবস্থায় আছে। আচ্ছা যদি কেউ বুকিং টুকিং দিয়ে রাখে তাহলে তো আমার লগে যোগাযোগ করবোই নাকি? আচ্ছা ভিডিও না না ছবি হ্যাঁ না ভিডিও আস্তে 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 দর্শক দেখে কতগুলো আছে না আছে, আগের মা সব তো নিজের পরিবারের মধ্যে। আচ্ছা একটু বইলা দেন আপনি কেমনে কি কি লাগে। উনি হচ্ছে আমার বৌদি, হ্যাঁ আর এই যে এ হচ্ছে সিহান আমার ভাই। আচ্ছা তো ওনার বাড়ি ঠিকানা কইবেন না, কোন থেকে আনছেন না আনছেন? এই বাড়িতে এই গড়ি উনার বাড়ি। আরে মার বাড়ি কোনে? মার বাড়ি বলো লাগে, মার বাড়ি তো ধর্মপাশা। আচ্ছা যাক উনার বাড়ি মধ্যনগর এই জায়গায় বলতে হবে। হ্যাঁ মধ্যনগর না ধর্মপাশা? সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা। ধর্মপাশা উপজেলা, ধর্মপাশা উপজেলা, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা। এই যে রে শোনা, ওরে বাবা রে বাবা। তারা বাড়িতে থাকে না, চট্টগ্রাম থাকে। বাড়িতে আসতে 10-15 দিন হয়। নমস্কার, সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মৃত্তিকার মায়া দেখতেছেন সবাই স্বাগতম। আজকে আইছি আমার তাওমশের বাড়ি। তো বিশেষ অনুষ্ঠান হলো আমার নিপাদির আর সনের দার কি বলে হ্যাঁ ইউনিভার্সিটি বাংলায়, তাই না? 1 বছর পূর্ণ হইলো। তা আমারও খুব শখ আছে আল করুমু, কিন্তু আমার চেয়ে বড় শখ আমার শ্বশুর আর শাশুড়ি। এরাও চিন্তা ভাবনা করতেছি এগুলি ওটা করবো। এখন বিশেষ কথা হইলো যে এখানে আইছি, আসার পর একটা দুঃসংবাদ শুনছি। দুঃসংবাদটা হলো হেকমত ভাই আজকে মোয়া লেগেছিল, সাডেনলি তার প্রেশারটা হাই এবং লো হয়েছিল। ওইখানে আর কি পড়ে গেছিল আর কি, ব্যথা পেয়েছে। তো আমি তার সকালেই হসপিটাল করুন, তো তার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর আজকের আনন্দ অনুষ্ঠানের মধ্যে এরকম দুঃসংবাদ আমার জন্য একটু খারাপই লাগে। এখন এরপর কি হইব কিছু বলেন তার মশাই? বলার কিছুই নাই। হাত জোর করে তো ধরে রাখছে, হ্যাঁ এই পর্যন্ত কিছু বলেন। আপনারা কিন্তু বুঝতে সারা পৃথিবী দেখতেছে, এখনো দেখে নাই, আপনার তো হয় নাই। তাহলে কিছু কন দেশের বাই মানুষের বাই ইয়ে সম্পর্কে। হ্যাঁ যাবেন না? আচ্ছা আমার বাড়ি আসলাম, এদিকে আসেন। এই যে বসেন। হ্যাঁ তো সত্যি তো ওইদিকে না বলছি হ্যাঁ আচ্ছা নিপাতির মারে তো লাগে মা। কেন বিশেষ কথা হলো কি, আমার অনেকেই কমেন্ট করেন ভাই
আপনার সাথে এত তাদের সপরিবারের সাথে এত রিলেশনটা কি আসলে কি ভাই ভিতরে একটা ভালোবাসা থাকলে সবার সাথে সুন্দর একটা রিলেশন হয় তাদের মধ্যে আমার মধ্যে একটা বিশাল ভালোবাসা আছে যে কারণে নিপা এই সনের দা তাইমশাই মাইমা আমি কখনো দূরের কিছু মনে করি না মনে করি যে আমার নিজের একটা বাড়ি ঠিক না তাইমশাই না সবাই কমেন্ট করে তাই আর কি বললাম তো আজকে এটা কি 365 দিন অফ টুগেদার নাইস এটা কি টুগেদারনেস আচ্ছা এটার অর্থ কি আমি জানি না আচ্ছা এরপর কি অনুষ্ঠান হবে আমি জানি না আমি কি করবেন কোন কাটবেন কি এখন নাকি আরো পরে না এখনই এখনই তাহলে শুরু করে দেন দিদি গো দিদি ঘুমাইছে আমি তোমার বলতে আই না দিদি বলতে বৌদি 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 আসুক আমি ভিডিও করি দিদি আসো আর কি ও হচ্ছে বাবা, দাও, 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 দাও। বনালি হাতবা পরে আবার দৌড় যাবে তুই দৌড়িস পড়ে মোবাইল কই তাহলে আমাকে ওখানে অনুষ্ঠানের কেক কেক কাটা পারবো না হ্যাঁ হ্যাঁ দিদি আপনার সারা কি ভালো লাগে আহেন অনুমতি দিলে চলবে সমস্যা নেই আহেন আপনার সারা কেক কাটবো না এটা দিছো এই যে মুরগি আমাদের আসে ওবি ওবি বাবা দাঁড়াও ওবি না আয় না এটা চলে দিলে লাইটটা ঠিক বলো এটা কি সময় হলো আচ্ছা ইয়া ওকে মনো এই বাইরে আইছ না এটা কিন্তু খাই জ্বালায় তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি কো দিদি কো ওরে বাবা রে বাবা সবাই হাতে তালি এই এই মন গলা নীলা আর সুন্দর ওই বিবাহ বার্ষিকী না এই কি জন্মদিনে কর নাকি হ্যাপি বার্থডে টু ইউ এটার মধ্যে কি হ্যাপি অ্যানিভার্সারি রে কাকা এটা আপনার মুখে শুনি হ্যাপি কি কইলো আচ্ছা হ্যাঁ কে কাটা হলো না খাওয়া দিও না কে কারে আমার বদ্দা লাস্ট আয় ভগবান মানুষ এই নাই কি কইরা রে যাচ্ছি না না বিনাশ করে ছবি তোলো খাওয়াই দেন সব ছবি এখন ছবি বেশে দাও একটু হ্যাঁ তুমি কিন্তু ক্যামেরার দিকে তাকাইবা না তুমি তাকাইবা ওর দিকে হ্যাঁ না ক্যামেরা না একটু দিকে কেক দেখো আরে ছবি ভিডিও সবই ওই বাড়ছে চিন্তা করার লাগবো না মানে এরপরে তাই বসায় আর মায় মারে খাই দাও এটার পরে ও তাই বসায় দিনকাল শেষ আহেন তাও একটু ই করেন এর নিয়ম আছে বাপ মায়ের খাওয়ান না গাহে না তার তো এই সমস্যা নাই তাদের সুন্দর এই চাদরই সুন্দর কবিতা যাও ভুলেছি এইদিকে ধরো হ্যাঁ বলতে দিতেন যাও ভুলেছি যাও কোন কিছু হইতো না সেন্সুয়াল জি দুইজনে ধরো মা দুইজনে হে যেমনি আকর্ষণ দিছি কমাই আমি তোমারে বড় আমার একটু করে দিছো আমি বেশি দিতাম আমি একটু খাওয়া দিবি এটা না এনে একটু একটু দয়া আপলোড হ্যাঁ এই যে রে আরে এই খাওয়া দেব উস্তা দিয়া হ্যাঁ আর মঙ্গলের তো শেষ না আচ্ছা আমি আর ই করবো যে দে আস্তে আস্তে আমি আসতে আমি যে কই তার বসায় আপনি এনে বসেন আমি দেখাইতেছি এই জায়গায় বসেন আরে তাই মশাই মইরা গেলে কিচ্ছু থাকবো না মইরা গেলে কিচ্ছু থাকবো না চাদর হলো সুপার 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 আমি জানি হ্যাঁ মানে এই আর পরে পরে আপনি ওই যে চামচটা ধরে একসাথে দেন বুঝলেন না কিছু না হ্যাঁ সুন্দর করে এই যে এই দিন আর যাবো না হ্যাঁ হ্যাঁ চমৎকার কাকা যান একে একে সবাই
হ্যাঁ 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 না খাই গো বেশ আরে কিছু খাতে মিষ্টি ইয়া করছে খাইছেন এই পরিচয় করে দিছিলা তাই মশাইরে সারা বিশ্বের লোকে চিনে পরিচয় অনেক আগে হয়ে গেছে তাই না চিন্তা করা লাগবে না এটা না 800 টাকা এটা যে তাপস আছে না আমরা যে বন্ধু হয়ে যাবা সারা ইয়ার বাবার নাম কি জানেন তাপসের গজন গজন তার বউ শিউলি সুইজারল্যান্ড সবার বানায় না আমরা যারা পরিচিত আছে রাত দুজনেই বানাইছে বাসা থেকে এরা সবার জন্য বানায় না যারা বন্ধু বন্ধু পরিচিত আছে আই দিদি মার 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 হাই আচ্ছা শেষ হলো আমি এগুলা নিয়ে যাই রাইট করে ঘুম থেকে উঠে সুন্দর আছে এদিক থেকে গিয়ে স্লাইস করে লো কো মামা কো উদা দেখে কাজ করছে একটু সাজছে না কিছু না তারা কই গেছে কেন কিতা বুদ্ধেরা আচ্ছা আচ্ছা তোমার ক্যামেরা ক্যামেরার উপরে আবার ক্যামেরা ডাক্তার কিছু কিছু মানুষ বলবে যে এটা চলে না এই যা অসুবিধা নাই অসুবিধা নাই টেবিলের তল দিয়ে দিলেও চলবো আচ্ছা তাও তুমি কই দিবা আচ্ছা বোন আমি দেই মাছ কত দিবে মুকা দেন মা আচ্ছা হ্যাঁ কি হলে দাও কোন দিকে করো হয়েছে শেষ এখন এই টাইম মশাই ও আরেক কথা জিগাই এই আশীর্বাদ হলো দিদিরে দেওয়া যাবো না কিন্তু আমার দেওয়ার লাগবে অন্যভাবে আমি যাইতেছি আমার কাম আছে আমার আবার আশীর্বাদের দেওয়া লাগে এটা লাগবো আমার কো দিদি কো এই যে দিদি আপনার ই দেওয়া লাগবো না আশীর্বাদ নাকি কি কয় না এখন আমি একে একে দিতেছি কো ওই জায়গায় যান ওই যে বলে দেওয়া লাগবো একলা একলা নিব কাপড় তোমারও কিন্তু বাড়া সবার সামনে দেওয়া লাগবো না না ছোট মানুষ দেয় না তাই মশাই ও তাই মশাই এক্সকিউজ মি ওই সাইড দেন যা পূর্বা যা বয় মানে বিশেষ কথা হইলো মানে এই যে তাই মশাই আশীর্বাদ করলো সনের দ্বারে রাইট হ্যাঁ এখন আমার একটু পালা আছে পালার মধ্যে আমেরিকায় থাকে আমার এক দাদা আপনার এই ইউনিভার্সিটিতে না কি কয় ইউনিভার্সিটিতে হ্যাঁ এই যে সজি দাও 1000 দাও আমি তো কইতাছি 1000 দাও দাদা দিছে 1000 ওরে দাও হাতে দাও ঠিক আছে কোন দাদা নাম কি দাদা দাদা আমেরিকায় থাকে নাম কর লাগবো না দাদাই বুঝছে ভিডিও দেখলে বুঝবো আমার তরফ থেকে মৃত্তিকার মা বিনয় সরকার থেকে 1000 দাও কত 1000 হ্যাঁ আর এই যে আমার বোনের দাও 500 আরে আমার
ফুটবল বিবাহবার্ষিকী আজকে বিবাহ বার্ষিক না আর শিপে তো আসবে তো কি বিবাহ বার্ষিক আমি ভাবছি যে ফুটবল বিবাহবার্ষিকী আছে ধন্যবাদ সেই নাম না জানা সে দাদাকে ধন্যবাদ টাকার মালিক না এটাই তো মৃত্তিকার মায়া চ্যানেলের ওনারকে ঠিক এটা আগে নাই না এটা আগে আনছে এটা দাদা এনে রেখেছি লাগে এটা পরে যে প্যান্টের নিচে ঠিক আছে প্লিজ খালি একটু বলেন একটু এটা কত বৌদি 500 না 400 এটি 700 এটা 700 600 700 বুঝাই খান আননে নেন বড় লোক না সবাই সবাই এখন যদি কাপড় নষ্ট হয় একটা কাপড়ে যদি বাথরুম করে পরে এটা ধুইতে সাবান টাবান দিয়ে খরচ কিন্তু একবার আঙুড়ি না একটা 20-25 টাকা ভরে সারাদিন দিয়ে সমস্যা নাই খাওয়ার মধ্যে তো দেখলাম এই মিষ্টি কেক আর পরে আইছে কি দেখি এটা কি পরোটা রুটি পরোটা আর এটা কি মুরগির মাংস এই দাদার প্লেট এনে রাখ আপনার এটা কই দিয়াম আমি পরে পরে আগে ঢুকে না নম্বরে ব্রাহ্মণ সেবা একটা প্লেট ধরে না ধরে না ঢুকছে হ্যাঁ ফোন তো ঢুকছে ও সমরদা তো মিষ্টি পছন্দ না আমার পুষ্টি যে সমরদা আরেকটা খালি কি রুটি খাও এই বিদায় দিবে ভাত ভাত নাই ওই করকরা পান্তা যা আছে খালি লই আহেন কি মন মানুষ দেখেন বেকারে মাংস দিচ্ছে দিয়া তুই আবার খালি বিলে রে রুড়ি না মাংস আসতেছে তো তো শেষ হলো না তো বড় জন্য আর সারাদিন যে মাংস শুনতে লই আনতাছে